কিন্তু আর কাঁঠালবাড়ি খুব চালাক। তো বলছি যে দেখি চালাকি করে যাওয়া যায় নাকি। তো যখন উঠা যায় না, ট্রেনটা যখন ছাড়তে যাবে তার একটু আগে কইছে আগে আমাকে সাপ সাপ ঢুকাছে সাপ। আর যেমনি সাপ কহেছে 10 লাখ সাপ, তো আর কেউ বগিতে থাকবে? সব লাফিয়ে পড়ে গেছে। আচ্ছা কাকে কাটবে, কে মরবে কে জানে। হুড়মুড়িয়া সব নেমে গেছে। আর উঠা তখন ফাঁকা ট্রেন পেয়ে একদম উপরে সিটে উঠে শুয়ে গেছে। 7-10টায় মানুষ ভয়, আর কেউ উঠে না। লেট হয়ে গেল 5 মিনিট, খবর হলো। এবার ট্রেনের অফিসাররা এসে বলছে, আরপিএফরা এসে দেখছে, লাইট মাইট মেরে কোনো জায়গাতে সাপ পাওয়া যায় না। তখন সিদ্ধান্ত নিচ্ছে যে দেখো, যেহেতু এই বগিতে একটা সাপ দেখা গেছে, বলা যায় না কখন বেরিয়ে যাবে, তো এটা বগিটা আজকে কেটে আলাদা করে, বাকি ট্রেন চল যা, এটা বগি থেকে যায়। আর ও কাঁঠালবাড়ির চালাক লোক উপরে একদম উঠে আরামসে শুতে আছে, একদম নাক ডাকছে, ভাবছে দিল্লি যে পাটনা যে উঠবো। সকাল হয়েছে, চাল ওরা চা বিক্রি করে বেড়েছে, চা 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 চা। তখন তার ঘুম ভাঙলো। বলছে ভাই কত দূর এসছে ট্রেন? বলছে কাহা পৌঁছা? পাটনা না দানাপুর? বলছে পাটনাও না দানাপুরও না, এটা ফারাক্কা। বলছে মেয়ের আমি ফারাক্কাতে আছি। বলছে হ্যাঁ। তো বেশি চালাকি ফের ভালো না, বুঝলেন? সব জায়গাতে চালাকি কাজ দেয় নাই, উল্টা ক্ষতি হয়ে যায়। যাই হোক, আমার কাছে কমিটির পক্ষ থেকে নির্দেশ এসছে, উর্দু জুবানে মখদুমে পাকের এক শাহজাদা, মখদুমে পাকের শানে একটা মনকাবাত লিখেছিল। তো আমার মেরাজ বাবু কানে কানে বললো যে হুজুর সব ছেলেরা শুনতে চেয়েছে। মাইকের আওয়াজ একটু চাড়ো না। মাইক পালা আসল মাইক পালাটা কোন জায়গায়? খালি মুখ শুকিয়েছে। একবার আমরা সকলে মহব্বতে বলি তো ইয়া মখদুম, একবার বলেন ইয়া আশরাফ। দেখেন মখদুমে পাক মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি যার নাম, ওনার আওলাদ এই কাঁঠালবাড়িতে এসেছেন, কয়েকজন এসেছেন। আমাদের হুজুর এসেছেন, হুজুর সৈয়দ রাশিদ মাক্কি সাহেব এসেছেন, ওনাদের পা পড়েছে। এই খানদানটা এমনই খানদান যে বর্তমানে সারা ভারতবর্ষের মধ্যে একটাই খানদান পাবেন আপনি, যেখানে মখদুম পাকের দুয়ার বরকতে, যদিও ইনারা হচ্ছেন ওনার ভাগনার আওলাদ, মখদুম পাক নিজে বিয়ে করেননি। গৌস পাকের শাহজাদা হুজুর সৈয়দ আব্দুর রাজ্জাক নুরুল্লাইন, যাকে সাথে নিয়ে মাজারে একই গম্বুজের ভিতরে শুয়ে আছেন দুইজনা। নিজের সিলসিলাকে জারি রাখার জন্য জিলান শহর গিয়ে খালাতো বোনের ছেলে গৌসে পাকের ভাগনা হুজুর সৈয়দ আব্দুর রাজ্জাক নুরুল আইন জিলানি যার নাম, এজন্য আমাদের হুজুরদের নামের শেষে দেখবেন জিলানি, প্রত্যেকের নামের শেষে জিলানি, মানে এরা বংশগত জিলানি, আর সিলসিলার দিক দিয়ে হলো সিমনানি। মখদুম পাকের সিলসিলা আছে এনাদের কাছে, এই জন্য ইনারা আশরাফি লিখছেন, সিমনানি লিখছেন, আর বংশগত ভাবে হচ্ছেন ইনারা গৌস পাকের আওলাদ, ডাইরেক্ট জিলানি। সেই মখদুমে পাক আলাউল হক পাণ্ডবীর কাছ থেকে এত কিছু নিয়ে কেছৌছা শরীফের মাটিতে শুয়ে এখন পর্যন্ত এমন বাদশাহী করছেন, যার দরবারে আওরঙ্গজেব আলমগীর বাদশাহ পর্যন্ত গেছে। তো সালামি গেট থেকে
প্রত্যেক কদমে দুরিকাত করে নফিল নামাজ পড়েছে, তারপরে আগে বেড়েছে। এমন শান মখদুম পাকের, যে দরবারে বহুত বড় বুজরুগ আব্দুর রহমান চিশতি উনি নিজের কিতাবে লিখেছেন, আমি আজমির শরীফে গেছি, সুলতানুল হিন্দের দরবারে গিয়ে খাজা বাবার ধ্যানে বসে চিল্লা করেছি, খাজা বাবার সঙ্গে কথা বলেছি, হুজুর আমি আপনার মাজারের পাশে খিজির আলাইহিস সালামকে দেখতে চাই, খিজিরের দিদার চাই। তো খাজা বাবা বলছেন, বাবু যে উদ্দেশ্যে তুমি এখানে এসছো ওটা এখানে সফল হবে না, যদি খিজিরকে দেখতে চাও তো প্রত্যেক ঘন্টায় হাজির হয় মখদুম আশরাফের দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই দরবার মখদুম পাকের যারা পেয়েছি আমরা সিলসিলা, এটা আমাদের ভাগ্য, এটা আমাদের নসিব। যাই হোক, সে মখদুম পাকের উরুস কিছোছা শরীফে হয়, আর আমরা করি পান্ডুয়া শরীফে আলাউল হক পাণ্ডবী মখদুম পাক আশরাফুল আউলিয়া সবার উরুস এবং মাদ্রাসার বাৎসরিক জালসা। এবার হচ্ছে আপনার 23-24 জানুয়ারি, মনে রাখবেন কত তারিখ? 23-24 জানুয়ারি। এই 15 তারিখে ডিসেম্বরের মিটিং আছে। আমাদের পীর মুর্শিদ হুজুর সৈয়দ ডক্টর জালালউদ্দিন আশরাফ আশরাফুল জিলানী উনি নিজেও থাকছেন। আপনাদেরকে বলবো যদি পান সময় 15 তারিখে গিয়ে মিটিংয়ে হাজিরি দিবেন, পান্ডুয়া শরীফ জিয়ারত করা হবে, আর দেখে আসবেন যে হুজুর বাংলার মানুষের জন্য কি করছেন আর আমাদেরকে কি দিচ্ছেন। স্কুলের কথাটা আমি আপনাদের সামনে বলেই দিয়েছি, মাধ্যমিক পর্যন্ত পান্ডুয়াতে স্কুল চলে বাংলা মিডিয়াম, এখন ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের স্কুল খোলা হয়েছে। আইনা হিন্দের দরবারে 3 তলা বিল্ডিং তৈরি করে বাচ্চাদেরকে রাখা হচ্ছে এবং যারা থাকবে না তাদের গাড়ি দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা যারা আগ্রহী ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়াবেন, 1 থেকে 6 ক্লাস পর্যন্ত অল্প খরচে, যে কোনো সিবিএসসি বোর্ডে ভর্তি করতে গেলে 20,000, 30,000, 40,000 টাকা ডোনেশন নেন, মাত্র 5,000 টাকায় আপনি ভর্তি করতে পারবেন মখদুম মিশনের শাখা আইনা হিন্দ পাবলিক স্কুলে, যেটা পিরানাপিরে খোলা হয়েছে, ভর্তি চলছে। মনে করলে গিয়ে আপনারা প্রিন্সিপালের সঙ্গে কথা বলে নিজের ছেলেকে নিজের ছেলেদেরকে, শুধু এখন মেয়েদের না, ছেলেদেরকে, নাতিদেরকে, পোতাদেরকে, ভাগনা ভাতিজা যেই হোক তাদেরকে ভর্তি করতে পারে। আপনাদের জন্য জানিয়ে দিলাম সুসংবাদ যে হুজুর আমাদের কি দিচ্ছেন আর আমরা ভবিষ্যতে কি পাবো। ইনশাল্লাহ ওনার অনেক কিছু ইচ্ছা আছে এই বাংলার মানুষকে দিয়ে যাওয়ার। শুধু চাই আমাদের আপনাদের একটুখানি ভালোবাসা, একটুখানি দোয়া। এরকম লোকের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এরকম লোককে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে, যিনি নিজের সব কিছু কুরবানি দিয়ে আমাদের চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমাদের মাঝে অনেক কিছু করছেন। এখানে আপনার বাচ্চা ইংলিশ মিডিয়ামে থেকে যখন উচ্চ মাধ্যমিক পাস করবে, তার যখন ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন হবে, তাদের জন্য কোচিং সেন্টার লাগবে। তো হুজুর আগে থেকেই মালদা শহরের বুকে হায়দারপুরে 2.5 কাঠা জমির উপরে 6 তলা বিল্ডিং কোচিং সেন্টার তৈরি করে দিয়েছেন আমাদের আপনাদের ছেলেদের জন্য। বলুন সুবহানাল্লাহ। এত বড় দরদি পীর আমাদের নিয়ে যিনি দিন রাত ভাবেন, একটু তিনার জন্য খালি দোয়া করবেন আপনারা যে আল্লাহ ওনাকে বিপদ থেকে, মুসিবত থেকে সহি সালামত রেখে দিনের কাজে যেভাবে উনি আগিয়ে যাচ্ছেন আরো যেন আগাবার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার শুনুন, মখদুম পাকের শাহজাদা মখদুম পাকের শানে উর্দু জবানে লিখেছে, दिल जो बना मेरा
दिल जो बना मेरा चिश्ती हरम अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम, अशरफ का करम, अशरफ का करम है, मुझ पे मेरे। जोरे बोलুন ইয়া মখদুম, বলুন ইয়া আশরাফ। মাইকের আওয়াজ ঠিক আছে, ঘোরাঘুরি করবে না, খালি একটু রিপিটটা বাড়িয়ে যাবে। दिल जो बना मेरा चिश्ती हरम अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे। आपका रोज़ा कितना आले, आपके दर की शान निराली। सुभान अल्लाह। आपका रोज़ा कितना आले, आपके दर की शान निराली। रोज़ा तुम्हारा, रोज़ा तुम्हारा बाबे इरम अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम, अशरफ का करम है, मुझ पे मेरे। जो भी तेरे दर पे आए, खाली झोली भर के जाए। सुभान अल्लाह। जोरे बोलो ना सुभान अल्लाह। जो भी तेरे दर पे आए, खाली झोली भर के जाए। बड़ा सखी देखो, बड़ा सखी देखो मेरा सनम अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे। दिल जो बना मेरा, दिल जो बना मेरा चिश्ती हरम अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे। বুঝতে পারতা है, বুঝতে পারো না তো জোরে সুবহানাল্লাহ কहो। मौला अली की आँख के तारे गौस आजम के हैं दुलारे। जोरे मौला अली की आँख के तारे गौस आजम के हैं दुलारे। तुम पे फिदा आका, तुम पे फिदा आका अरब आजम अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम, अशरफ का करम है, मुझ पे मेरे। अनाज करे अशरफ का दीवाना, पाया है कितना पाक घराना। একটাই খানদান গোটা ভারতবর্ষে পাবেন আপনি, হাসানি হুসেনি। গৌসে পাক ছিলেন হাসানি হুসেনি, আর ইনারা ডাইরেক্ট গৌসে পাকের খানদান, এই জন্য ইনারা হচ্ছেন হাসানি হুসেনি। সৈয়দ মেলা রকম হয়, তার মধ্যে ইনারা হচ্ছেন নাজিবুত তারফাইন, মানে বাপের তরফ থেকেও মায়ের তরফ থেকেও, দুই দিক থেকে একদম নবী পর্যন্ত। তাই লিখছেন নাজু করে अशरफ का दीवाना, पाया है कितना पाक घराना। ये तो हमारा
दीनो धर्म अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे। जिन्हें लिखेছেন ওনার नाम হলো निजामी अशरफ, एक खानदानेরই ছেলে। लास्टे लिखছেন शानू से कहता है ये निजामी, पाई जो तेरे दर की गुलामी। शानू से कहता है ये निजामी, पाई जो तेरे दर की गुलामी। तेरी गुलामी आका, तेरी गुलामी रब का करम अशरफ का करम है, मुझ पे मेरे अशरफ का करम है, मुझ पे मेरे। अल्लाहुम्मा सैयदना। जोरे जोरे पढ़ें अल्लाहुम्मा বাবাজি ভাই, আজকে শেষ রাত, শেষ কথা। আশা করছি মনোযোগ সহকারে কিছু কথা শুনে যাওয়ার চেষ্টা করবে। কালকে আপনাদের সামনে বলেছিলাম যে আমার দয়ার নবী রহমতুল্লিল আলামিন, যে নবী কোনদিন কাউকে একটা থাপড়ও মারে, যে নবী কোনদিন কাউকে জীবনে কষ্ট, জোরে বলেন কষ্ট, আর আমরা ছাড়িনি, কহজে ছাড়িনি। যে নবী কোনদিন কাউরির কিঞ্চিত পরিমাণে ক্ষতি, জোরে বলেন ক্ষতি, আর আমরা কাউকে ছাড়িনি। হাজি হোক, নামাজি হোক, মৌলবি হোক, মৌলানা হোক, সুযোগ পেলে কাউকে আমরা ছাড়িনি। এই তো হচ্ছে আমরা। নবী জীবনে কোনদিন মিথ্যা কথা, জোরে বলেন মিথ্যা কথা, আর আমরা একদিনও বা, এই তো হচ্ছে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তৌফিক দেন যে ধোঁকা দেওয়া, মিথ্যা বলা, মানুষকে কষ্ট দেওয়া থেকে আমরা বাকিটা জীবন নিজেকে হেফাজত করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, নবীর শেষ জীবনী আজকে আপনারা শুনবেন, সাথে সাথে মসজিদের দিকে লক্ষ্য রাখবেন। মসজিদ আল্লাহর ঘর, এটাকে দেখলে ইবাদত হয়, ছুঁইলে ইবাদত হয়, ঝাড়ু দিলে সওয়াব হয়। আর হযরত আলী শেরে খোদা কয়, মসজিদে এসে বসে থাকা আমার কাছে জান্নাত থেকেও উত্তম মনে হয়। আল্লাহ পাক আমার জাতিকে, আমার ভাইদেরকে, আমার ছেলেদেরকে, আমার কওমকে, আমার সমাজকে যেন মসজিদ মুখী করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখনো সময় আছে, ফিরে আসেন। আল্লাহর দরবার থেকে ডাক আসছে। শান্তি কোথায় পাবে, কামিয়াবি কোথায় পাবে? দেখুন, মানুষ টাকা পয়সাতে শুধু শান্তি নেই বাবা, বাড়ি গাড়ি করলেই শান্তি নেই। আপনি গিয়ে দেখেন যারা বড় বড় বিজনেসম্যান, তাদের তো আরো শান্তি নেই।
কোটি কোটি টাকার মিনিটে যারা কারবার করে ওদের তো ঘুমই নেই, আরামও নেই, আর ব্যারামেরও শেষ নেই। তো শান্তি কোথায়, ফালা কোথায়, কামিয়াবি কোথায়? পয়সা হলে কামিয়াব, জিনা। বড় বড় বাড়ি ঘর হলেই কামিয়াব, জিনা। 10-20 খান গাড়িওয়ালা হলেই কামিয়াব, জিনা। কামিয়াবি কোথায়? আল্লাহর ঘর থেকে আওয়াজ আসছে, হাইয়া আলাল ফালাহ, মানে হচ্ছে এসো কামিয়াবির দিকে। কামিয়াবি কোথায়? জোরে বলেন কোথায়? আওয়াজ দিয়ে ডাকা হচ্ছে, এসো কামিয়াবির দিকে, এসো কামিয়াবির জন্য। আল্লাহ বলতে চাই, বান্দা সমস্ত কামিয়াবি পাবে তুমি আমার দরবারে এসে। কি চাই তোমার? আমার দরবারে ঝুঁকে যাও, সব পাবে তুমি এখানে। কিন্তু আফসোস, আমরা সবই পারি করতে, বদমাশি, শয়তানি, মিথ্যা, ধোঁকাবাজি, ফেরেববাজি, মানুষকে দুঃখ দেওয়া, আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, ক্ষতি করা, নিচা করা, জলিল করা, রুসুয়া করা, বেইজ্জত করা, সবই কাজ আমাদের দ্বারা হচ্ছে। আল্লাহর দরবারে যাওয়াও হয় না, আল্লাহর কাছে চাহাও হয় না। কথা ঠিক না ভুল? যারা বলেন ঠিক না ভুল? আল্লাহর কাছে কাঁদতে শিখেন, আল্লাহর কাছে চাইতে শিখেন। আল্লাহ বলছে, বান্দা তোর কি লাগবে বল? তোর জুতার ফিতাটাও যদি না থাকে, তুই আমার কাছে চেয়ে তো দেখ, আমি আল্লাহ ওটাও তোকে দিব। আফসোস, আমরা দূর হয়ে গেছি আল্লাহর ঘর থেকে। আল্লাহ পাক যেন নবীর সাদকাতে, নবীর ওসিলাতে আমাদের আপনাদেরকে আল্লাহর ঘরের মুখী বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই নামাজ পড়বেন তো? সবাই নামাজ পড়বেন তো? বলুন না ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। মানে আল্লাহ যদি চাই আমরা সবাই নামাজ পড়ব। আর নামাজ পড়তেই হবে, কারণ আপনি অন্য কিছু করে নামাজকে মাফ করাতে পারবেন না। আর কিয়ামতের মাঠে দুনিয়াতে যেই করে মরুন না কেন, সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? ফার্সি ভাষায় আল্লামা রুম বলছেন, রোজ মাহশর যা গুদাস বুয়াত, আব্বালে পুরশিশ নামাজ বুয়াত। যেদিন নাফসি নাফসি করবে সবাই, সেদিন প্রথম প্রশ্নটা করা হবে নামাজ পড়েছিলে কিনা। তাহলে বলুন, আমি অনুরোধ করব, আপনি সাকসেস তখনই হবেন নবীর জীবনী শুনে, যখন 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বেন, ছেলে মেয়েকে পড়ার নির্দেশ দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধুগণ, বাবাজি, ভাই, মা, বোন, আমার রহমাতুল লিল আলামিন নবী, দয়াল নবী, মায়ার নবী, যাকে আল্লাহ সারা বিশ্ব জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছে। আল্লাহ পাক নিজে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলুন সুবহানাল্লাহ। হাবিব, আমি তোমাকে ইহ জগৎ পর জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সে রহমতুল লিল আলামিন নবীকে জালিমদের অত্যাচারে বাধ্য হয়ে তরবারি ধরতে হয়েছে, যুদ্ধের ময়দানেও যেতে হয়েছে। নবী চাইতেন সবাই শান্তিতে বসবাস করুক, তোমরা শান্তিতে থাকো, আমরা শান্তিতে থাকি। নবীকে, নবীর সাহাবীদেরকে কাফেররা কোনো মতে শান্তিতে থাকতে দেয়নি।
এই জন্য ছোট বড় কম বেশি 49টা যুদ্ধ হয়েছে। কটা? সবগুলা বলা সম্ভব নয়। যেমন আমি কালকে আপনাদের শুনিয়েছি বদর যুদ্ধ আর উহুদ যুদ্ধের মাঝখানে ছোট 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 3-4টা যুদ্ধ হয়েছে। গাজওয়ায়ে বানু কায়নুকা, গাজওয়ায়ে বানি আনমার, গাজওয়ায়ে বানি মুস্তালাক। যে যুদ্ধে যে গাজওয়াতে নবী গিয়েছিলেন মা আয়েশাকে সাথে করে, মা আয়েশার গলা থেকে হার হারিয়ে গেছিল। শুনে হবেন আপনারা সেই লম্বা লম্বা ঘটনাগুলা। এবং ওই যুদ্ধেই তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছিল। মা আয়েশার হার খুঁজতে গিয়ে অনেক সময় কেটে যায়। সকালের সূর্য উদয় হবে এমন অবস্থা, নামাজ কাজা হবে, কাউরির কাছে পানি নেই। আল্লাহ পাকের হাবিবের কাছে ফারিয়াদ করা হলো, হুজুর আমরা নামাজ পড়বো, ওযু করার জন্য পানি কাউরির কাছে নেই। তখন আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার নবীর উপরে তখনই তায়াম্মুমের আয়াত নাজিল করলেন। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা। আল কোরআন আল্লাহ বলছেন তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ হিকমত রেখেছে। যাই হোক, এভাবে কালকে আপনাদেরকে শুনিয়েছি গাজওয়ায়ে খন্দক, খন্দকের যুদ্ধ হয়েছিল, পরীক্ষার যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধে আবু সুফিয়ান 24,000 লোক নিয়ে মদিনাকে ঘেরাও করেছিল। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দিন রাত এক করে দিয়ে পরীক্ষা খনন করেছিলেন। মদিনার সামনে দিকে গর্ত খুঁড়ে দিয়েছিলেন। এই জন্য এটাকে পরীক্ষার যুদ্ধ বলা হয়। বেরাদার বন্ধুগণ, প্রায় 6ষ্ঠ হিজরি শুরু হলো। 6 হিজরি আমার নবী দুজাহার বাদশাহ এবং সকল মুসলমানদের মক্কা ছাড়া প্রায় 6 বছর হয়ে গেছে। কতদিন হয়েছে? এই জন্য এটা 6 হিজরি বলা হয়। নবী যখন থেকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন তখন থেকে হিজরি গণনা হয়। তো 6 হিজরি শুরু হলো জিলকাদ মাস, তারপরে হলো জিলহজ। সবার ইচ্ছা যে আমরা একবার কাবা শরীফ জিয়ারত করি, খোদার ঘর জিয়ারত করি, মানে হজ করি। দেখেন, ইচ্ছা তো আমাদের সবার হয় যে হাজী সাহেবরা হজ করে এসছেন, কাবা শরীফ মদিনা শরীফ দেখে এসছেন, পারলে আমরাও যেতাম, কাবা শরীফ হজ করতাম, জিয়ারত করতাম। জানি না আল্লাহ কোন দিন নসিবে রেখেছে, জানি না আল্লাহ কখন আমাদের নিয়ে যাবে, জানি না আল্লাহর কখন হুকুম হবে। যে আশাতে, ভালোবাসাতে বিদ্রোহী কবি কাজী নজরুল লিখে গেছে, মনে বড় আশা আছে যাব মদিনা। যেটা বলবেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা। মাশাআল্লাহ, দুটা মেয়ে 100 করে 200 টাকা দান করেছে। আল্লাহ পাক যেন আমার এই বোনদের দানকে কবুল করে, মনের আশা আর মানকে পূরণ করে। আজকে শেষ রাত হিসেবে আমি বলবো যে আমি চাইলেও না চাইলেও আপনারা মন খুলে মসজিদের জন্য টাকা, সিমেন্ট, রড, শিক, গিট্টি, বালি, ইট, যে যার দ্বারা সম্ভব হয়, কারণ ওটা আমাকে দিবেন না, আপনি নবী আল্লাহর ঘরে দিচ্ছেন। আপন আখেরাতকে ঝকঝকে বানানোর জন্য দিচ্ছেন। যারা খোদার ঘর বানায়
আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তো জান্নাতে ঘর বানাবার জন্য দিচ্ছেন। এই জন্য মন খুলে আমি বলতে পারি না পারি, আপনারা পাঠাতে থাকবেন, দিতে থাকবেন। এই গজলটা শুনতে শুনতে যদি পারেন একটু দিয়ে হালকা হয়ে যান, সুবিধা হবে। একজন 150 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ দেখেন একটা বড় ব্যান্ডিল এসেছে, নুরুল হক, 11,111 টাকা। মা নাম গোপন রাখবেন, নাম গোপন রাখবেন, নাম যে লেখা আছে তখন কি করবো। আব্বা আম্মা ও বড় ভাইয়ের জন্য দোয়া করিবেন। হ্যাঁ, যাই হোক, 11,111 টাকা বাপ মা আর বড় ভাইয়ের জন্য উনি দান করেছেন। আল্লাহ যেন কবুল করেন, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দান 11,111 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। একজনের নাম হলো জুয়েল, বোম্বাই আছে তার জুসের দোকান, 500 টাকা দান পাঠিয়েছে। দোয়া করতে বলেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন ওর জুসের মেশিনে বরকত দেয়, আর কামায়ে বরকত দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। পারলে আমার সাথে আপনারাও বলবেন। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বয়ে তোরে, যাও না ও ভাই সঙ্গে লয়ে, খানি কৃপা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বয়ে তোরে। 500 টাকা কে দিয়েছিলেন? আপনি না, বাবলু শেখ, 500 টাকা। মাশাআল্লাহ। তবে সবচেয়ে বড় দান কাঁঠাল বাড়ির মধ্যে 11,111 টাকা। আর বুঝিয়ে চেতে কেউ বড় লোক নেই কাঁঠাল বাড়িতে নাকি? যদি থাকে তাহলে একটু পরিচয় দিয়ে যাবেন আজকে শেষ রাতে। যার শেষ ভালো তার সব ভালো, যে শেষ দোয়া নিয়ে গেল সে সবই নিয়ে গেল। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বয়ে তোরি, যাও না ও ভাই সঙ্গে লয়ে, খানি কৃপা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সাইফুদ্দিনের বোন 786 টাকা দান করেছে। মাশাআল্লাহ। মা বোনদের মধ্যে এটাই মনে হয় সবচেয়ে বড় দান। এ দেখেন এক বাবা আমার প্রতিদিন উনি আসছেন, কিছু দান করেছেন। আল্লাহ পাক কবুল করে। এই ছন্দটা পড়তে পড়তেই এই যারা দিবেন তারা তাড়াতাড়ি দিয়ে দেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। এটা কে দিয়েছে? বারকাত, আবু বকর, আবু বকর দিয়েছে। কত টাকা আছে তুমি দেখো নি? আচ্ছা, যা আছে আল্লাহ জানে, 1000 2000 যা আছে আল্লাহ কবুল করবে, মনের আশা আরমানকে পুরা করবে। আচ্ছা, আমি দেখতে চাইছিলাম 11,000-এর উপরে একটা দান আর হবে না? হ্যাঁ, আইনুল হক একটা খাসি দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। কই খাসিটা নিয়ে আসবে না? ডাক হবে মাদ্রাসার ঘরে, তো শেষে নিয়ে আসবে, ডাক করবে নাকি? হ্যাঁ, একটা খাসি ডাক হবে আজকে, তৈরি থাকেন। মাশাআল্লাহ। আমাকে গলাতে দিল, বাড়ি নিয়ে যেতে বললো। এটাতে ছবি টবি আছে যে গলাতে পিনতে হয় না বাবু, রাখরে।
টাকার মালা কোনোদিন কারোর গলাতে পড়াতে হয় না, মনে রাখবেন। টাকাতে ছবি আছে, হাতে দিয়ে দিবেন, কাউকে দিলে। বিনু নামে 1 বস্তা সিমেন্টের দাম একজন দান করেছে, আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে সকলগুলো। মায়ের নামে 1000 টাকা কে দিয়েছে এটা? আহা, সুবহানাল্লাহ। যে মায়ের দুধ খেয়েছি আমরা 2 বছর। এখানে আমি একটা মশলা বলেছিলাম, মনে আছে আপনাদের? একটা বাচ্চা মায়ের দুধ খেতে পাবে 2 বছর, আর মায়ের সাথে একটা বাচ্চা এক বিছানায় শুইতে পারে কতদিন বলেছিলাম? মাশাআল্লাহ, কতদিন? 10 বছর, মনে রাখবেন। আর মায়ের 2 বছর যে দুধ খেয়েছি আমরা, তো কতটা খেয়েছি? বিশেষজ্ঞ বিজ্ঞানী প্রমাণ করেছে একটা বাচ্চা মায়ের দুধ খায় 40 মণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মণ? যে মায়ের 1 ফোঁটা দুধের দেনা কেউ শোধ করতে পারবে না, সে অনেকের মা ছেড়ে চলে গেছে, কবরে শুয়ে আছে। ভাই, একটু তাদের জন্য দোয়া করবেন, তারা খুশি হবে। হ্যাঁ, দাদার নামে 2 বস্তা সিমেন্ট, 200 টাকা। কত টাকা? 400 টাকা নগদ, 100 টাকা বাকি। আল্লাহ যেন কবুল করে, মাশাআল্লাহ। তো এখানে দেখেন, এই গ্রামে অনেক অনেক বড় বড় লোক আছেন। আল্লাহ পাক নিজের রহমতে তাদেরকে বড় বানিয়েছে। আমরা দোয়া করব আরো বড় হোক। হ্যাঁ, ডিলার সাহেবকে কাল থেকে ডাকছি। ডিলার সাহেব কই আছে না চলে গেছে আজকে? ডিলার সাহেবকে দেখেন তো। হ্যাঁ, রেজাউল বাবার নামে 500 টাকা দান করেছে, বিনা নামে 1200। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা মায়ের নামে বাবু আমার 500 টাকা দান করেছে। মকিম 1 বস্তা সিমেন্ট দান করেছে। আর শুনো, এই মা বোনদেরকে খাতা দাও তো, বেটি ছেলেকে খাতা দাও, পেন দাও, 2-4টা পড়াশোনা। বেটি ছেলে কেউ পড়াশোনা আছে ঢেকে না? সব ভাত রাঁধানি, বিড়ি বাঁধানি, পড়াশোনা কেউ নেই। খাতা দাও আর কলম দাও, ঘুরতে বলো। মা বোনরা কম করে যতটি বেটি ছেলে এসছে সব আপনা আপনা বাপ মায়ের নামে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখাবে। আমি দোয়া করে যাব। আমি জানি এখানকার মা বোনরা খুব ভালোবাসে আমাকে, এতে কোনো সন্দেহ নেই। আমি যদি অযোগ্য, আমি একজন গুনহেগার, আমি সামান্য একজন আল্লাহর বান্দা, আমার মধ্যে তেমন কিছু নেই। বাস আপনাদের সেবায় চিরটা জীবন যেন কেটে যায়। মাদের মধ্যে খাতা দিয়ে দাও, আর 2-4টা বহিন দাঁড়িয়ে যাও, আর দাঁড়িয়ে গিয়ে সব এক থেকে নাম লেখো। আর যে সিমেন্ট না দিবে ওকে মেরে লেখো। হ্যাঁ, মুখলেসের মা 1 বস্তা সিমেন্ট দান। আল্লাহ পাক বাড়াই মা বোনদের শান। আমিন, জাযাকাল্লাহু ফিদ দারাইন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বড় বড় সেট গুলাকে তো দেখতেই পাই না গো। আব্দুল করিম দা কই, তারপরে ডিলার সাহেব কই, কমিশন গুলা দেখাই দেয়। ওরা খালি লেবার গুনতে আর হিসাব করতে, মুন্সির সাথে ফোনে কথা বলতেই ব্যস্ত থাকছে দিন রাত। দেখছি তো আমার ওখানে 2-4টা আছে, লিখছাকা ফোনে খালি গেলিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, খালি গেল দিয়েছে। কি যে হবে আল্লাহ পাক ভালো জানে। তা আমি কোনো যে এরকম ব্যবসা নাই করলু, খালি মানুষকে গেলিয়ে দিতে হয়েছে। ই মুন্সির সাথে ঝগড়া, ও দফাদারের সাথে ঝগড়া, ফোনে ফোনে করতে হয়েছে, মারামারি করলি, এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, অল্পক্ষণের জন্য আপনারা কষ্ট করে যে যা পারেন মনে রেখেছেন যে আজকে শেষ রাত, সবার আশা থাকে যে আমরা দিব, একটু দিয়ে তারপরে আপন জায়গাতে বসে যাবেন। তারপরে যতদূর সম্ভব হবে আমি আজ নবী পাকের শেষ জীবনের কিছু শেষ কথা আপনাদের সামনে রেখে বিদায় নিব। হ্যাঁ, শামীম নামে 786 টাকা দান করেছে। আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। যাই হোক, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, একবার মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। বিদ্রোহী কবি লিখছে, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বয়ে তোরি, যাও না ও ভাই সঙ্গে লয়ে, খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বয়ে তোরে,
মায়ের নামে এক বাবু আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, মনের আশা পূর্ণ করে। সঙ্গে নিয়ে যাও না ভাই খানি কৃপা করি, সঙ্গে যদি না নাও মরে গিয়ে মদিনায় এ গরিবের সালাম দিও নবীর রোজায়, আমার নামের দুটি বাতি। মাশাআল্লাহ, কে দিয়েছে? উমেদ আলী 1000, ওর নামে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ জানে। আবুল 500, আর একটা মেয়ে দিয়েছে 500 টাকা। সবার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের দোয়া মনের আশা পূর্ণ করে। আমিন, জাযাকাল্লাহু ফিদ দারাইন। সঙ্গে যদি না নাও মরে গিয়ে মদিনায়, আমার নামের দুটি বাতি দিও সে দরগায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মাশাআল্লাহ। ও বাবাজি, ভাইরা, মা বোনেরা, 6 বছর হয়ে গেল আমার নবীর মক্কা ছাড়া। বড় মনের আশা, বড় ইচ্ছা, মক্কাতে যাব, আল্লাহর ঘর আমরা জিয়ারত করব। যুদ্ধ করার মন নিয়ে নয়, আমার নবী কিছু সংখ্যক সাহাবাকে নিয়ে রওনা হলেন জিকাত মাসে। যাবেন মক্কায়। কোথায় যাবেন? জোরে বলেন, কোথায়? যে মক্কাতে আমার নবীকে কাফেররা থাকতে দেয়নি। আল্লাহর নবী মক্কা ছাড়ার দিন বারবার কাবা শরীফের দিকে দেখেছেন আর বলেছেন, ও কাবা ঘর, ওগো আল্লাহর ঘর, যদি আমাকে এখানকার লোকেরা বাধ্য না করতো আমি কোনদিন তোমায় ছেড়ে যেতাম না। সেই কাবা জিয়ারত করতে যাবেন উদ্দেশ্য করে আমার নবী রওনা হলেন। আল্লাহর নবী হুদাইবিয়া নামক জায়গায় কাফেলা সঙ্গে নিয়ে একজন সাহাবী উসমান গনি, যার নাম, তাকে পাঠালেন পয়গাম নিয়ে, তুমি গিয়ে মক্কাবাসী লোকদের জানিয়ে দাও আমরা এবার হজ করতে চাই, কাবা শরীফ তওয়াফ করতে চাই, জিয়ারত করতে চাই। কারণ মক্কার মানুষ এমনিতে সারা বছর যুদ্ধ বিগ্রে লেগে থাকত, তবে হজের মৌসুমে 4টা মাস যুদ্ধ বন্ধ রাখত। বছরে 4 মাস। কয় মাস? আমার নবী উসমান গনিকে পাঠালেন, বাবা উসমান, তুমি গিয়ে পয়গামটা দিয়ে দেয়া। হযরত উসমান গনি গেলেন। রয়েলের মায়ের নামে 1 বস্তা সিমেন্ট করেছে দান, কবুল করো আল্লাহ, তুমি পাক সুবহান। এ আল্লাহ, যারা যারা যে উদ্দেশ্যে করে গেল দান, তাদের দান কবুল করো রহিম রহমান। দানকারী দান কবুল করো নিজ রহমতে, সোনার টপে পড়িয়ে দিও কাল কিয়ামতে। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মোদের দোয়া কবুল করো গফুরুর রহিম। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটাই হয়ে গেল দোয়া করা। তো নবী
যেতে চাই কোথায়? এই বুঝা শুনো, বুঝা। যেতে চাই কোথায়? যেটা বলো কোথায়? উদ্দেশ্য কাবা শরীফ জিয়ারত। উদ্দেশ্য কি? একজনকে সাহাবীকে পাঠালেন মক্কায়, নাম তার উসমান গনি। কি না? আচ্ছা, উসমান গনি কয় নম্বর খলিফা গো? বলে খালি রাত জেগে বসে শুনে চলে যাবেন, আর কিচ্ছু বুঝবেন না। মাশাআল্লাহ। 3 নম্বর না? হ্যাঁ। 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী শেরে খোদা। উসমান গনিকে নবী আমার পাঠিয়েছেন এই খবরটা জানাতে যে আমরা আসছি জিয়ারতে, কাবা শরীফ জিয়ারত। উদ্দেশ্য হজ করা। মাশাআল্লাহ। বড় দান এসেছে বুঝি, দেখি গাজুলু নাকি হে? গাজুলু শেখ। তার বাবা মায়ের নামে 1010 টাকা দান করেছে, তার দোয়া করতে বলেছে। আল্লাহ যেন এ বাবুর দানকে কবুল করে, তার বাপ মাকে জান্নাতে নাম দান করে। হ্যাঁ, কে দিয়েছে? মাশাআল্লাহ। তোমার নাম কি? মালিক। আব্দুল মালিক বাপ মায়ের নামে 400 200 200 করে। আর তোমার ছেলে পেলে নেই বাবু? ওইটা 4টা, ওর নামে কম করে 400 টাকা দাও। বাপ মায়ের নামে দিবে, ছেলে পেলের নামে কিছু দিবা না? আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, খুব বড় বানায়, তোমার জন্য শান্তি বানায়। 4টা ছেলের জন্য 400 টাকা তুমি আর দাও। হ্যাঁ, 4টা ছেলের জন্য 400 টাকা। শুনেন, মক্কায় নবী পাঠালেন উসমান গনিকে, তবে মক্কার লোকেরা উসমান গনিকে আটক করে দিয়েছে। উসমান গনি যেন ফিরে আসে না। একটা মিথ্যা গুজব রটে গেল, মিথ্যা খবর ছড়িয়ে গেল। নবীর কাছে খবর পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উসমান গনিকে মক্কার কাফিরেরা মেরে দিয়েছে। এরকম একটা মিথ্যা গুজব ছড়িয়ে গেল, খবর ছড়িয়ে। আমার নবী হুদাইবিয়া নামক জায়গায় বসে আছেন বাবলার গাছতলায়, বাবলার গাছের ছায়াতলে। সব সাহাবাদেরকে আমার নবী ডেকে বলে, ও আমার সাহাবারা, যেটা খবর শুনছি সেটাই যদি সত্যি হয়ে যায়, তাহলে বলো তোমরা কি করবে? উসমান গনির বদলা নিবে কি নেবে না? এসো আমার হাতে হাত দিয়ে বায়াত করো, শপথ গ্রহণ করো। আমার নবীর এই বায়াতটাকে কোরআনে বায়াতে রিজওয়ান বলেছে, এবং এই বায়াতকে আল্লাহ পাক নিজের বায়াত বলেছে। যারা নবীর হাতে সেদিন হাত রেখেছিল, আল্লাহ বলছে তারা আমার হাতে হাত রেখেছে। যেরকম সুবহানাল্লাহ। দেখুন, সাহাবীরা নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছে। ওই বায়াতের সিলসিলা যদিও ক্যাটাগরিটা একটু আলাদা, আমাদের মধ্যে সুন্নিদের মধ্যে এখনো সেই সিলসিলাটা জারি আছে না নেই? যেটা বলেন আছে না নেই? আমরাই বায়াত গ্রহণ করি, বাকি যত ফিরকা দুনিয়াতে কেউ আর বায়াত গ্রহণ করে না। বাবা, তো বায়াত গ্রহণ করা সাহাবীদের সুন্নাত।
আমার নবী বায়াত নিলেন তাদের কাছে। ইতিমধ্যে মক্কাবাসীর লোকেরা মক্কা থেকে একজনকে পাঠালো, গিয়ে তুমি দেখো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা কি অবস্থা তাদের, তারা যুদ্ধ তো আমাদের সাথে করবে না। তো সে দেখতে গিয়ে দেখছে কি, নবীজি সেই সময় ওযু করছেন আর সমস্ত সাহাবী নবীকে ঘেরাও করে নবীজির কুল্লির পানি পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, হাতে নিয়ে নিচ্ছে, মুখে মেখে নিচ্ছে, বুকে মেখে নিচ্ছে, গায়ে মেখে নিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তো কাফিরদের সে সর্দার ফেরত এসে বলেছিল, ওগো কুরাইশ বংশী লোকেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিওয়ানাদেরকে দেখে আসলাম, যারা নবীর একটা কুল্লি পানি পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, তারা কি নবীর ক্ষতি হতে দেবে? না। যাই হোক, মক্কাবাসীদের তরফ থেকে খবর আসলো কি, আপনাদেরকে এবার মক্কাতে যেতে দেওয়া হবে না। মানে একটা সুলেনামা চুক্তি করার জন্য লোক পাঠানো হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলোগা যে এই বছর আপনাদেরকে মক্কায় মানে কাবা শরীফ জিয়ারত করতে দেওয়া হবে না, এই বছর আপনারা ফেরত যান। আগামী বছর আসেন, তবে কয়েকটা শর্তের উপরে, কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসতে পারবেন না। দ্বিতীয়, যদি আগামী বছর আপনারা আসেন, তো আমাদের শর্ত হচ্ছে মদিনা থেকে কোন লোক যদি মক্কায় আসে আমরা তাকে ফিরিয়ে দেব না, তবে মক্কা থেকে কোন লোক যদি মদিনায় চলে যায় তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আমার নবী মেনে নিলেন, ঠিক আছে তোমাদের শর্ত আমি মেনে নিলাম। নবীর সাথে যে কজন সাহাবা, এই শর্তগুলা কিন্তু তাদের মনোনীত হচ্ছে না। এমনকি হযরত ওমর ফারুক আজম বলে ফেললেন, হুজুর এটা কোন শর্ত আপনি মানলেন? আপনি কি আল্লাহর নবী নন? নবী বলছে অবশ্যই ওমর, আমি আল্লাহর নবী। তো বলছে এটা কোন কথা যে মদিনা থেকে কোন লোক আসলে ওরা ফেরত দিবে না, আর মক্কা থেকে কোন লোক গেলে আমাদেরকে ফেরত দিতে হবে, আর এই বছর আমরা হজ করতে পাবো না, ওরা যখন বলবে তখন আসতে হবে। নবী বলছেন হ্যাঁ সবই ঠিক আছে, কারণ এর মধ্যেই হিকমত আছে। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে হিকমত আছে। ওমর মেনে না, আমার নবী মেনে নিলেন, তাদের শর্ত একটা সুলেহ হয়ে গেল। এই জন্য এটাকে সুলহে হুদাইবিয়া বলা হয়। হুদাইবিয়া নামক জায়গায় সুলা করা হয়েছিল, তাই সুলহে হুদাইবিয়া বলা হয়। এই সুলেহ নামা যদিও মুসলমানদেরকে মনে হচ্ছিল যে সব আমাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তবুও নবী মেনে নিলেন। এতে লাভ কি হলো জানেন? লাভ হলো যে কিছুদিনের জন্য এই যে সুলেহনামা করার কারণে যুদ্ধ বিগ্রহটা বন্ধ হয়ে গেল। আর যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যায় তো অনায়াসে একজন আর একজনের সাথে কিছু আলাপ করার সুযোগ পেয়ে গেল, একজন আর একজনের সঙ্গে দেখা করার সুযোগ পেল। এতে লাভ কি হয়েছিল জানেন? এই সুলহে হুদাইবিয়ার পরে পরে হযরতে খালিদ ইবনে ওলীদ নামে বিখ্যাত যে সাহাবীর নাম আমি বলেছিলাম, উহুদের ময়দানে যিনি ছিলেন কাফেরদের পক্ষে, যিনি পিছন থেকে এসে ওই সুরঙ্গ দিয়ে আক্রমণ করে মুসলমানদের ক্ষতি করেছিলেন, তিনিও কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, আবু জেহেলের বেটা আকরামা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবাজি ভাইরা আমার নবী সুলেহনামাতে সই করে দিয়ে ফিরে আসলেন।
মদিনায় খবর আসলো মদিনা থেকে 200 মাইল দূরে একটা জায়গা, সেই জায়গাটার নাম হলো খাইবার। কি নাম? যেটা বলেন কি নাম? খাইবার। ওখানে সব ইহুদিদের বসবাস, আর বড় বড় কিলা বানিয়ে রেখেছিল তারা। যেমন লাল কিলা দেখেছেন দিল্লিতে, এরকম মজবুত মজবুত কিলা বানিয়ে রেখেছিল। এক একটা কিলার লোহার দরজা দেখলে মাথা খারাপ। এখনো গিয়ে লাল কিলাতে দেখবেন গেট গুলা যে কত উঁচা বানা আছে। সামান্য আদিনা মসজিদে দেখেন কত উঁচা গেট, কত উঁচা মেম্বার। তো কিলা বানিয়ে রেখেছিল নিজের হিফাজতের জন্য ইহুদিরা। তার মধ্যে প্রায় 10,000 ইহুদি ছিল সেই কালে। নবী পাক খবর পেলেন কি যে ইহুদিরা মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার ষড়যন্ত্র করছে। তখন আমার নবী 1400 সাহাবীকে নিয়ে খাইবারের দিকে অগ্রসর হলেন, আগিয়ে গেলেন। তারই মধ্যে নবী এটাও খবর পেয়েছেন যে ইহুদিরা মুসলমানদের একজন কেউ মাঠে গিয়ে ছাগল মেষ চড়াচ্ছিল, তাকে মেরেও দিয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো তাদের একটু শায়েস্তা না করলে হবে না, তাদের একটু দমন না করলে হবে না। কারণ গোড়াগড়ি থেকে ইহুদিরা নবীকে ধোঁকা দিয়ে আসছে। তো সহ্যেরও তো ফের একটা সীমা থাকে, এদের একটু শায়েস্তা করতে হবে। 1400 সাহাবী নিয়ে আমার নবী বেরিয়ে গেলেন। ইহুদিদের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়েছে। এক একজনকে আলামবারদার করে নবী আমার যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে। যুদ্ধে জয়লাভ করা যায় না, যুদ্ধে জয়লাভ হচ্ছে না। বেরাদার বন্ধুগণ, কয়েকদিন কেটে গেল। আমার নবী লাস্ট অবধি 1 সপ্তাহ কেটে যাওয়ার পর নবী আমার বলছেন, ওগো আমার সাহাবারা শোনো, কালকে আমি এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা তুলে দিব, আল্লাহ তাআলা তার হাতে খাইবারকে ফাতহ করিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা সারাটা রাত অপেক্ষা করে থাকলাম, ঘুমাতে পারি না। সবাই ছটফট করে, কে হবে এমন ভাগ্যবান, কে হবে এমন নসিবওয়ালা, কার হাতে নবী ঝান্ডা দিবেন, সে ফাতেহ খাইবার হবে। খাইবারকে ফাতহকারী হিসাবে ইতিহাসের পাতায় তার নাম লেখা যাবে। আমরা সবাই চিন্তিত ছিলাম, ভাবছিলাম আমাকে দিবে, ও ভাবছিল আমাকে দিবে। ফজরের নামাজ হলো খাইবার প্রান্তরে। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে বলছেন, আইনা আলী ইবনে আবি তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন ধরে খাইবারের যুদ্ধ চলছে, কেউ যখন বিজয় করতে পারছে না, কেউ যখন ফাতহ করতে পারছে না, আমার নবী আজকে সকালবেলা বলছেন, আমার আলী কোথায়? আবু তালিবের বেটা আলী, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালিবের বেটা আলী কোথায়? তো সাহাবারা বলছে, হুজুর আলী তো আছেই, তবে আমরা জানি যে আলীর খুব অসুবিধা, 2টা চোখ উঠে গেছে, এই জন্য আলী হয়তো জামাতে শরীক হতে পারেনি। আলী 2 চোখে দেখতে পর্যন্ত পারে না, চোখ খুলে, চোখ রক্তের বর্ণ লাল, চোখ দিয়ে জল ঝরছে, চোখ 2টা উঠে গেছে। নবী বলছেন, তাকে ডাকা হোক, তাকে ডাকো। ডাকা হলো। কাইফা হালুকা ইয়া আলী, কি খবর তোমার আলী? আলী বলছে, হুজুর চোখ খুলে তাকাতে পারে। গরমের সিজন হয় না, মানুষের চোখ উঠে না। এখন বুঝি হাজি সাহেব চোখ উঠাটা কমে গেছে। আগে আমরা দেখতাম খুব চোখ উঠতক মানুষ, এমন চোখ উঠতক যে সকালবেলা উঠলে চোখ বন্ধ হয়ে গেছে, পেস্টি লেগে আর খোলা যায় না, এরকম হতো না? হ্যাঁ, এখন ওগুলো কমে গেছে। তো চোখ উঠাও ফের ভালো, মাঝে মাঝে চোখটা সার্ভিস হয়ে যায়, সার্ভিসিং হয়ে যায় চোখে। হ্যাঁ, তো চোখ আর এখন উঠে না। তো আলীর চোখ উঠে গেছে 2টা, আলী তাকাতে পারে না। নবী বলছেন, আলী
আমার দিকে তাকাও, চোখ দুটা খুলো। আলী চেষ্টা করছে, চোখ খোলা যায় না। তো নবীজি একটু থুথু মুবারক নিয়ে আলীর দু চোখে লাগিয়ে দিলেন। আর যেমনি দু চোখে থুথু মুবারক লাগাতে নেই, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। জোরে বলো। নবীর থুথু মুবারকে কি ছিল? আবু বকরের পায়ে লাগালো তো বিষ পানি হয়ে গেল, আলীর চোখে লাগালো তো চোখ ভালো হয়ে গেল। জি, এরকমই এক সাহাবীর কোন যুদ্ধে তীর লেগে চোখের মণিটা বেরিয়ে, ঢেলাটা বেরিয়ে ঝুলে গেছিল, লটকাচ্ছিল। তো দৌড়িয়ে নবীর কাছে এলো। নবীজি আপন হাতে সেই ঝুলে যাওয়া, উঠে যাওয়া ঢেলাটাকে বসিয়ে দিলেন আর থুথু মুবারক লাগিয়ে দিলেন। তো ওই সাহাবী বলছে, আমি মরণ পর্যন্ত এইটা চোখ থেকে এইটা চোখে বেশি দেখেছি, যেটাকে নবী দ্বিতীয়বার বসিয়েছে। ভাবেন কে ছিলেন দয়াল নবী মুস্তাফা, আকা মওলা সরওয়ারে কায়নাত। নবীকে চিনা মানুষের পক্ষে সম্ভব ছিল না, সম্ভব হয়নি, সম্ভব হবেও না। আজ পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে থকে গেল। জানেন, জার্মানের বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছে যে 1400 বছর আগে নবী যে মধুময় বাণীগুলা মুখ থেকে বের করেছে, সেটা এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। তারা চেষ্টা করছে যন্ত্রের সাহায্যে নবীজির বলিগুলাকে ধরা, কারণ নবীজির এক একটা বলিতে জুবানে বিজ্ঞান ভরা আছে, বিজ্ঞান। যেমন উদাহরণস্বরূপ কথা আসলো, আমার নবী কত বড় বিজ্ঞানী, একটা কথা আপনাদের বলে দিই, হাদিসের কথা, কোনো গল্প গুজব না। আমরা ফেকার একটা কিতাব পড়েছি, সবাইকে পড়তে হয়, তারপরে মুলবি হয়। সেই কিতাবটার নাম হচ্ছে কুদুর। তাতে একটা চ্যাপ্টার আছে, বাব আছে, বাব সুরিল কালবে, কুত্তে কে জুঠে কা বয়ান, মানে কুত্তার জুঠা বয়ান। ওই বয়ানটাতে লেখা আছে, কুত্তা যদি কোনো বর্তনে মুখ দিয়ে দেয় তো সেটাকে 7 বার মাজতে হবে, তাহলে কুত্তার জুঠার ইটা বর্তনটা পাক হয়। কেউ কয়েছে 5 বার, কেউ কয়েছে 7 বার, লাস্টের বেলা মাটি দিয়ে ঘষতে হবে, তবে পাক হয়। অরি হাসিয়াতে টিকা, টিকা যেটাকে বলে, একটা হাদিস মা আয়েশা থেকে বর্ণিত, যারা পড়ে হবে পড়ে হবে। মা আয়েশা বলছে, আন আয়েশা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালাগাল কালবু ফি আহাদি আনায়াকুম ফালিয়াহরিকু ওয়া লিয়াগসিল সালাসা মাররাত। মা আয়েশা বলছেন, নবী এক জায়গাতে বলেছে যে যখন কুত্তা তোমাদের কোনো বর্তনে মুখ দিয়ে দিবে, সেটাকে 3 বার মাজো, একবার আগুনে পুড়াও, তারপরে পাক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যখন এই জিনিসটা দেখলো, ওদের মাথা ঘুরে গেল। কুত্তার জুঠার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় তাকিদ করেছেন কেন? যে কুত্তার জুঠা বর্তনে লাগলে সেটাকে 3 বার পাক করো, একবার আগুন দিয়ে পুড়াও বর্তনটাকে, তারপরে পাক হবে কেন? কারণটা। তো বিজ্ঞানীরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো। আমার নবী কত বড় বিজ্ঞানী দেখেন, নবী কেন বলেছে, বিজ্ঞানীরা প্রমাণ করছে। পুকুরের লালাতে যে ছোট ছোট জীবাণু থাকে, সেই জীবাণুগুলো এমন ভাবে বর্তনে লেগে যায়, 1-2 বার মাজলে সেটা যায় না। তবে নবী বলেছে কমপক্ষে 3 বার মাজো আর একবার আগুনের তাপ দিয়ে দাও, তাহলে সহজেই জীবাণু নষ্ট হয়ে যাবে। এবার বিজ্ঞানীরা এখান থেকে একটা জিনিস উদ্ধার করতে পারলো, মানুষকে যে ক্যান্সার হচ্ছে না, ক্যান্সারের জীবাণু আর কুকুরের লালাতে থাকে যে জীবাণু, সেম একই ক্যাটাগরি। যার ফলে বিজ্ঞানীরা বলছে, যদি ক্যান্সার ফার্স্ট স্টেজে ধরা পড়ে আর রে দেওয়া হয়, রে ওই জায়গাটাতে রে ইলেকট্রিক শর্ট মারা হয়, মানে এক কথায় তাপ দেওয়া হয়। নবী বলেছেন 1400 বছর আগে,
বর্তন পাক করতে হলে 3 বার মাজো, একবার আগুনে পুড়াও, তাহলে বর্তন পাক হয়ে যাবে। আজ 1400 বছর পর বিজ্ঞানীরা, বড় বড় ইনস্টিটিউট আর মেডিকেল কলেজের বিজ্ঞানীরা রিসার্চ করে তারা পাচ্ছে কি যে ওই জীবাণু আর ক্যান্সারের জীবাণু সেম একই ক্যাটাগরির। বলে কেউ যদি ফার্স্টে যে ক্যান্সার ধরা পড়ে আর তাকে ইলেকট্রিক শর্ট বা তাপ বা রে দেওয়া যায়, তাহলে ক্যান্সারকে রুখে দেওয়া সম্ভব। এলো কোত্থেকে? নবীর হাদিস থেকে। জোরে বলুন কোত্থেকে? তাহলে আমার নবী কত বড় বিজ্ঞানী ছিলেন। আপনারা এটা তো শুনেছেন কমপক্ষে। নাসার বিজ্ঞানীরা কোটি কোটি আরব খারব ডলার খরচ করে ভারতের টাকা চাঁদে যাচ্ছে খোঁজ করতে যে চাঁদে কি আছে। এখন পর্যন্ত গোটা চাঁদের তথ্য তারা সরবরাহ করতে পারেনি। কেউ গেছে তো ঘুরে আসেনি, আর কেউ যাইয়া জুটতেই পারেনি। আর কেউ কেউ কয়েছে যে চাঁদে মাটি আছে, পাথর আছে, পানি আছে। জি মাশাআল্লাহ। ইলিয়াসা দিয়েছে নিজের জন্য 500 টাকা। আম্মা জানের পক্ষ থেকে উনার অসুস্থ অবস্থা, বিছানাতে আছেন, উনার পক্ষ থেকে মায়ের জন্য উনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা সবাই দোয়া করি একবার, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। মাবুদ মওলা, এখন অবধি তোমার বান্দা বান্দীরা যাহা কিছু দান করেছে সবার দানকে সাদরে গ্রহণ করে নাও। বিশেষ করে আমার ইলিয়াস দান করে গেল, মওলা তার দানকে তার আম্মা জানের পক্ষ থেকে কবুল করে নিয়ে যতদিন তার মা দুনিয়াতে আছে আল্লাহ সুস্থ সবল রেখো এবং ইমানের হালাতে রেখো। ইমানের হালাতে আমাদের সবাইকে তুমি দুনিয়া ছাড়ার তৌফিক দান করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লক্ষ্য করবে কুকুরের জুঠাতে আছে কি? এজন্য শরীয়তে ইসলামে কুত্তা পোষা, বাড়িতে কুত্তা পোষা জায়েজ নাই, কুত্তা পোষা চলবে না। কিন্তু এখন দেখবেন যারা বেশি পয়সাওয়ালা, বেশি শিক্ষিত, ওরা বিলাতি কুত্তা সাথে নিয়ে শুয়ে রয়েছে। আছে না নাই? বিলাতি কুত্তা সাথে নিয়ে শুয়ে রয়েছে। আর নবী কুত্তা পুষতে মানা করেছে। এজন্য কুত্তার মশলা এত শক্ত আছে জানেন, মাংস, গরুর মাংস করে ঢেরি করে রেখেছেন। কুত্তা যদি খালি মুখ দিয়ে দেয় তো সম্পূর্ণ মাংস খাওয়া চলবে না, কারণ ওর লালাতে যে জীবাণু এত দ্রুত গতিতে ছড়াতে পারে, আর মাংস যেহেতু একটা আর একটার সাথে লেগে থাকে, এই জন্য একটা পিসে যদি মুখ দিয়ে দেয়, বিহা বাড়ির হোক, ভোজ বাড়ির হোক, আর বেচার জন্য হোক আর খাওয়ার জন্য হোক, কুত্তা যদি ছুঁয়ে দেয় সবটি মাংস ফেলতে হবে। ফেলছে ডালিতে করে বেচে বেড়েছে গায়ে গায়ে, ওগুলোই মাংস বুঝি 100 টাকা কিলো। মানুষ সস্তাতে পেয়ে লিচার খেয়ে খেয়ে মরছে। হ্যাঁ, মাংসের মশলা খুব শক্ত আছে। চোখে মাংস হতে না দেখলে ওই মাংস খাওয়া নিষেধ আছে। এই জন্যই যে মাংস চোখে না হতে দেখবেন সেটা খাবেন না। চোখে দেখা মাংস খাবেন। কথায় কথা আসলো, আপনাদের জানকারির জন্য জানিয়ে দিলাম। যাই হোক, আমার নবী কত বড় বিজ্ঞানী, কোটি কোটি টাকা খরচ করে এরা চাঁদে যে খুঁজছে কি পানি আর মাটি আর পাথর। তো চাঁদও হয়তো হাসছে আর কইছে মনে মনে, হায় রে বোকার দল, তোরাই বড় বড় বিজ্ঞানী, কোটি কোটি টাকা খরচ করে আমার মুখে মাটি আর পানি খুঁজতে। কিন্তু দুনিয়াতে মাটি আর পানি নেই, এঠে মাটি আর পানি খুঁজতেছি মানে এখানে পাথর খুঁজার মানে এত কোটি আরব খারব ডলার খরচ করে আমার বুকে পানি আর মাটি খোঁজ না করে তোরা যদি ছুটে যাতি মদিনার শাহনশাহর দরবারে, যে শাহনশাহ, যে বাদশাহ, যে নবী, যে বিজ্ঞানীর বিজ্ঞানী মাটিতে দাঁড়িয়ে
আমাকে আঙ্গুলের ইশারা করেছে, তো আমি ভেঙে মাটিতে পড়ে গেছি। এইদিকে না এসে যদি ওইদিকে জাতি তো লাভ হতো, চাঁদও হতো কইছে। যাই হোক, তো বলছিলাম আমার মহানবী নিজের থুথু মোবারক আলীর চোখে লাগালেন। আলী বলছে সঙ্গে সঙ্গে আমার চোখটা ভালো হয়ে। আমরা থুথু দিলে ভালো হবে? লকডাউনে দেখলেন না, সবকে মুখারি পিঁধিয়ে দিলে গরুর মতো। বলছে কাউরির থুকে কাউরির দিকে দিলে না চলবে, তোরা সব মুখ বন্ধ করে হাঁট। হ্যাঁ, তাতে আমরা ইসলামের শান দেখলাম। ইসলাম বলেছে মেয়েদেরকে পর্দা করতে। কোরআন বলছে লা তুবদিনা জিনাতাহুন্না, এ মেয়েরা রাস্তাঘাটে চলবা তো নিজের অলংকার দেখিয়ে যৌবন দেখিয়ে চলাফেরা করবা না, গায়ের চামড়া দেখায়ও না, পর পুরুষকে তোমার অহংকার দেখায়ও না, তোমার অলংকার দেখায়ও না। কোরআন বলছে ঢেকে ঢুকে চলো। কোরআন ঢেকে ঢুকে চলতে বলেছে। আমরা ইসলামী পোশাক বোরখা পরতে বলি তো অনেকে হাসে মজাক করে। আল্লাহ তাআলা করোনা ভাইরাস দিয়ে সব ডাক্তার আর ডাক্তারনিকে বোরখা পরিয়ে দিয়েছে। মানে এই বোরখা না পড়লে ওরা সব প্লাস্টিকের বোরখা পরে পরে রোগী দেখেছে, দেখেছে না? হ্যাঁ, দেখি তো সব প্লাস্টিকের বোরখা পরে আছে, হাত মোজা, পাও মোজা, মুখ মোজা, চোখ মোজা, সব মোজা। আল্লাহ দেখাইছে, দেখ ইসলামের মহিলাদেরকে দেখে তোরা মজা করিস, যারা বোরখা পরে তাদেরকে দেখে তোরা ব্যঙ্গ করিস, লে তোরা এখন বোরখা পরে থাকছ। হ্যাঁ, আর মুখে সব মুখারি পিঁধালে, জাবি পিঁধালে, সব জাবি পিঁধেছে। তা আমার মনে পড়েছে ছোট্ট কালের একটা কথা, যে দেই মারলে গরুকে জাবি পিঁধা হতো। তা আমরা ফের পুছ করতাম বাপকে ভাইকে, যে এরকম জাবি কেন পিঁধিয়েছ, বা হাল বাহিলে জাবি পিঁধিয়ে দিত গরুটাকে, পিঁধে তো না কেনে পিঁধিয়েছ? যদি জাবি না পিঁধায় তো খালি খাইতেই থাকবে, আগে হাঁটবেই না, ওই জন্য ওকে জাবি পিঁধিয়ে দিয়েছে। তো যখন জাবি পিঁধা হয়েছে তো গরুটা মনে হয় তখন বদদুয়া করেছিল, আল্লাহ আমি মালিকের এত খাঁটি নেই, একজনা খাবো, তাতে কি হয়ে গেল, আমার মুখ বন্ধ করে দিয়েছে, আমার মুখে জাবি পিঁধিয়ে দিয়েছে। আল্লাহ তুমি দুনিয়াতে এমন অসুখ দিবা যে সব যেন আমার মতন জাবি পিঁধা ঘুরে। হ্যাঁ, এমন অসুখ এলো, কি বিজ্ঞানী, কি জ্ঞানী, কি আমেরিকা, ব্রিটেন সব জাবি পিঁধা ঘুরছে, মোদি খুদি সব। আমার মনে হয় গরুতে বদদুয়া করতেছিল। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাইরা, মা ও বোনেরা, আমার নবী আলীকে দিলেন ঝান্ডা। কাকে দিলেন? জোরে বলেন কাকে? মৌলা আলী, মুশকিল কোশা, শেরে খোদা, হায়দারে কার্রার, হাসান হোসেনের বাবা মৌলা আলী শেরে খোদা, আল্লাহর বাগ যাকে বলা হয়, তার হাতে দিলেন ঝান্ডা। আলী যাও ফাতা করে এসো খাইবারকে। আলী যখন গেলেন তো আলীর মোকাবিলায় ইহুদিদের সবচাইতে বড় পাহলমান, যার নাম ছিল মুরাহাব পাহলমান। কি পাহলমান? কি পাহলমান মনে রাখেন না? কি পাহলমান? মুরাহাব। ওর নাম কি? ওরে বাপরে, এত বড় পাহলমান জানেন? ও যদি চামড়াতে দাঁড়িয়ে যায়, চামড়াতে, গরুর, মহিষের, উটের চামড়াতে দাঁড়িয়ে যায়, আর 100 ঝরা কহে যে টেইনা হিলাবো, তাকে হিলেতে পারে। এত বড় পাহলমান বেরিয়ে এসছে আলীর মোকাবিলা। আর আলীকে সে চ্যালেঞ্জ করছে, আলী আনা মুরাহাব, আমি মুরাহাব। হযরত আলী বলছেন আনা হায়দারে কার্রার। তুই মুরাহাব তো কি, আমিও হায়দারে কার্রার। মোকাবিলা হলো দুজনের মধ্যে। মুরাহাব তলোয়ার চালালো, আলী ঢালে ধরলো, সঙ্গে সঙ্গে লোহার ঢাল ঠাস
ধান করে একটা আওয়াজ হলো, দুখণ্ডিত হয়ে দুদিকে পড়ে গেল। আলী মাওলা শেরে খোদা চিন্তা করছে, এবার যদি সে তলোয়ার চালায় আমাকে মেরে দিবে, আমি এখন ঢাল হিসাবে ব্যবহার করি কি? তো ইহুদিদের বড় বড়, একটু আগে বললাম, দুর্গ যে বানিয়ে রেখেছিল, কিলা কিলা দুর্গ, সে দুর্গ ঘরের লোহার কপাট ছিল, উঁচা উঁচা কপাট, মানে এক একটা কত মন ওজন আল্লাহ ভালো জানে। মাওলা আলী পিছে ঘুরে একটা কপাট দরজাকে ধরে জোর করে টান মারলেন, লোহার কপাট কবজা মবজা ছিঁড়া সব আলীর হাতে চলে এলো। জোরে বলো। সেটাকে মাথার উপরে করে আলী যুদ্ধ চালাচ্ছেন। মুরাহাবকে তলোয়ার চালালেন, কেটে দুখণ্ডিত করলেন, সামনে যে আসে তাকে মেরে উড়িয়ে দেয়। শেরে খোদা মাওলা আলী জোশে যুদ্ধ চালিয়ে গোটা খাইবারকে কাঁপিয়ে তারপরে ঝান্ডা গেড়ে, আর যখন জোশে চালিয়েছিলেন তো 40 গজ দূরে গিয়ে কপাট পড়েছিল। পরক্ষণে যুদ্ধ শেষে 40 জন বুলেট সাহাবী এসে কইছে আগে মার। এইটা দরজা ধরে আলী মাথার উপরে করে যুদ্ধ করলে আমরা একটু চেঁড়া দেখতো, তো 40 জন মিলা চাঁড়ছে, তা একটু হিলাইতে পারে। পাগলা গলার মতো নিয়ে এসে খালিয়ে কেন আছো? নাম কহে দাও, দিয়ে দাও, ওরা কহে দিবে। মুখের সামনে এসে খালিয়ে দিয়েছো, জোশ মোশ সব শেষ করে দিবে। হ্যাঁ, খাতা লিয়ে কলমে ছোট একটা নাম লিখে নেবেন, যে দিবে নাম লিখে নেবেন, আমাকে নাম করে। হ্যাঁ, কে দিয়েছে? হাসিনের নামে 500 টাকা। মানে মাথার উপরে এসে এমন খাড়িয়ে গেছে যে আগলা কি কহবো ওটাও ভুলে যাবে। বাসিরের নামে, বাসিরের মা দিয়েছে 500 টাকা, বাসির দিয়েছে মায়ের নামে 500 টাকা। মায়ের দরদি বেটা, মাশাআল্লাহ। মায়ের মতো কেউ হয়নি, মায়ের মতো কেউ হবে না, মাকে ভুলে যেও না। হ্যাঁ, এই যে বাংলাদেশের কবি কইছে না, আমার দেশের মা মার মতো দরদি কেউ নাই। জোরে সুবহানাল্লাহ। সন্তানের কিছু হইলে আগে জানে মা, সে মায়েরই তোমরা কেহ দুঃখ কবু দিও না। আমার দেশের মা মার মতো দরদিকে খুনা। মাকে মনে করে দান করে যান, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। শেষে আলী শেরে খোদা ঝান্ডা গেড়ে দিয়েছে, কিলা ফাতা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। খাইবার জয়লাভ হয়ে গেল আলী শেরে খোদা মাওলা আলীর বরকতে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিল, আলী, ও আলী, এত বড় দুর্গ ঘরের কপাট, লোহার কপাটটা ছিঁড়ে মাথায় ঢাল করে তুমি যুদ্ধ করলা, এত শক্তি আসলো কোত্থেকে তোমার বলো? হযরত মাওলা আলী বলে, ওটা আমার পার্সোনাল শক্তি ছিল না, আমার সঙ্গে কাজ করছিল রিসালাতের শক্তি, আমার নবী পাকের শক্তি। নবী দিয়েছে ঝান্ডা না? সুবহানাল্লাহ। নবী দেখছেন, এই জন্য বলছেন যে কালকে এমন লোকের হাতে ঝান্ডা দিব, সে নিমিষের মধ্যে খাইবারকে ফাতা করলেন। আলী ফাতা করলেন। খাইবারের ইহুদিরা তখন লজ্জায় মাথা নত করে নবীর সঙ্গে একটা সুলে নামা করে নিল যে আমরা আর কোনদিন মদিনাবাসীর উপরে কখনো আক্রমণ করব না, কাউকে জ্বালাবো না, কাউকে কষ্ট দিব না, আপনি যা বলবেন সেটাই আমরা মানব। তো নবী বললেন, এমনি এদেরকে ছেড়ে দিলে হবে না, ঠিক আছে, তোদের শর্তে আমি রাজি আছি। নবী তো কোনোদিনই চাই না ঝামেলা করি,
নবী আমার মেনে নিলেন রহমতুল্লিল আলামিন। তবে একটা শর্ত লাগালেন। নবী কি? খাইবারের যত জমি জায়গা সব তোদের আন্ডারে থাকবে, তোরাই চাষাবাদ কর, খা, তবে অর্ধেক ফসল মুসলমানকে দিয়ে দিতে হবে। মানতে তারা বাধ্য হলো, নাহলে একটু নরম হবে না, ফের তো গরম তাদের থাকবে যে আমাদের এমন কি করলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী দিনে যেন বড় কোন স্টেপ নিতে না পারে, এই জন্য এরকম শর্ত রাখা হয়। যাই হোক বেরাদার, এইভাবেই 7 হিজরি কেটে গেল। 8ম হিজরি যখন আসলো, তখন আমার নবী সাহাবাই কেরামকে জমায়েত করলেন এক জায়গাতে। জমা করে নবী আমার বললেন, দেখো হে আমার সাহাবারা, আমাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য নবী বানিয়ে পাঠিয়েছে। সারা দুনিয়ার জন্য আমাকে আল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছে। তাই আমার কাজ হবে ইসলামের বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। তখন রোম, আপনার আরবের উত্তরে ইরান, আরব থেকে পূর্বে মিশর, আরবের উত্তর পশ্চিমে, এখানে যে বাদশাগুলা ছিল সব বাদশার নামে আমার নবী পাক ইসলামের দাওয়াত দিয়ে একটা করে চিঠি পাঠাতে আরম্ভ করলেন। এইভাবে এই বছরটা কেটে গেল। যখন 9ম বছর আসলো, 9ম হিজরি, তখন আল্লাহর রহমতে সারা দুনিয়াতে ইসলামের বুনিয়াদ মজবুত করে আমার নবী ইসলামী আপনার কানুনকে প্রতিষ্ঠিত করে মদিনার বুকে বাদশার বাদশাহ হয়ে বাদশাহী করছেন, ফরমান জারি করছেন। রাসূল পাকের নির্দেশ অনুপাতে সাহাবায়ে কেরামরা বিভিন্ন জায়গাতে ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছে। মুসলমানের সংখ্যা আল্লাহর রহমতে বাড়ছে। তারই মধ্যে আমার নবী সরওয়ারে কওনো মাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সাহাবাকে নিয়ে আবার নবী পাক যখন খাইবার থেকে ফিরতেই নেই, মক্কা থেকে খবর আসছে যে হে নবী, তোমার সঙ্গে আমাদের যে সুলে নামা হয়েছিল সে আমরা সুলে নামা ভঙ্গ করে দিলাম, এই চুক্তি ভঙ্গ হয়ে গেল। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে অনেক সাহাবা একসাথে নিয়ে রওনা হলেন। নবীজি তখন ফতে মক্কা হলো, মক্কা বিজয় হলো। আবু সুফিয়ান এবং তার সঙ্গী সাথীরা দেখলো যে দেখো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এখন তো অনেক মুসলমান, তাই তারা হয়তো আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারে। নবী আমার বলেছিলেন মক্কাবাসীদেরকে, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, তোমরা যদি তলোয়ার রেখে দাও, আপন আপন ঘরে ঢুকে যাও, আমি সবার জন্য আমান ঘোষণা করলাম। এরই নাম হচ্ছে ফতে মক্কা, মক্কা বিজয়। সেদিন আমার নবী আবু সুফিয়ানের সামনে আবু সুফিয়ানকে বলেছিলেন, আবু সুফিয়ান এখনো কি সময় আসেনি আমার এক আল্লাহর উপরে তুমি ঈমান আনবে? আবু সুফিয়ানও বলতে সেদিন বাধ্য হয়েছিল, হুজুর আল্লাহ যদি এক না, আল্লাহ যদি অন্য হতো, কেউ আর এক আল্লাহ বাদে যদি অন্য কেউ আল্লাহ হতো তাহলে আমাদের এতদিন সাহায্য করতো না। তাই আমরাও স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ এক, যে আল্লাহর কথা আপনি এতদিন ধরে মানুষকে বলে আসছেন সেই আল্লাহ সত্য। দিয়ে আবু সুফিয়ানও কলমা পড়ে মুসলমান হয়ে আমার নবীর সাহাবী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মক্কার লোকেরা আজকে ভাবছিল আমরা তো নবীকে অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, নবীকে ব্যথা দিয়েছি, পদে পদে কাঁটা বিছিয়েছি, নবীকে কষ্ট দিয়েছি, আজকে নবীর পাল্লা ভারী, নবীর সংখ্যা ভারী, তো হয়তো নবী আমাদের যে কি শায়েস্তা করবেন, কি বদলা নেবেন। তবে আমার রহমতুল লিল আলামিন দয়ার সাগর নবী বলেছিলেন সেই দিন ফতে মক্কার দিন,
আমি সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এজন্য মানুষকে ক্ষমা করতে শিখেন। ভুল মানুষের দ্বারাই হয়, তা বলে আপনিও ওর চাইতে জোরাল বলে বদলা নেওয়ার চেষ্টা করিয়েন না। ক্ষমা করতে শিখেন। ক্ষমা করা নবীর অভ্যাস, ক্ষমা করা বুজুর্গদের দিনের অভ্যাস। কেউ আপনার সাথে হ্যান্ডায় হ্যান্ডায় গোস্তাখি করছে, হ্যান্ডায় হ্যান্ডায় বাড়াবাড়ি করছে, আপনি বাড়াবাড়ি করতে চান না। যেদিন আপনি ক্ষমা করে দিতে পারবেন সেই দিন আপনি বুঝবেন যে আমি মানুষের মতো মানুষ হয়ে গেছি। জি, আপনার ভুল একটুও নেই, সে হ্যান্ডায় আপনার সঙ্গে বাড়াবাড়ি করছে আর আপনার মধ্যে রাগ আসছে খুব। আপনি ভাবছেন একটা থাপড় দিলে মাটিতে ঢুকিয়ে দিতে পারবো, তোর কি অস্তিত্ব আছে রে? এইরকম লোককে যেদিন আপনি ক্ষমা করে দিতে পারবেন, যা তোকে মাফ করে, সেদিন আপনি বুঝে নেবেন যে আমি পূর্ণ মানুষ হয়ে গেছি। আমার নবী সবাইকে ক্ষমা করলেন, ফতে মক্কা হয়ে গেল। নবী আমার বেলালকে বললেন, বেলাল কাবা শরীফের উপরে চেপে যাও, আজান দাও। কাবা শরীফের উপরে বেলাল চাপলো। মওলা আলী কাবাতে ঢুকে মূর্তিগুলাকে পরিষ্কার করতে লাগলো। বেরাদার মূর্তি ভেঙে আমার নবী কাবাকে পরিষ্কার করে দিল। ফতে মক্কার দিন কাবা শরীফকে আল্লাহর হাবিব ওই ইব্রাহিম ইসমাইলের পবিত্র বানানো কাবা, যাকে দীর্ঘদিন মক্কার কাফিরেরা মূর্তি 360টা ভরে পূজা করছিল বাবা, সেই কাবাকে পরিষ্কার করা হলো। একটা বিরাট বড় লম্বা ভূত ছিল যার নাম হোবাল, তাকে ভাঙা সম্ভব হচ্ছিল না, আলীর হাত যাচ্ছিল না। মওলা আলী তখন বলছেন, হুজুর এই মূর্তিটাকে ভাঙতে আমার হাত সেখানে যায় না, আমি করব কি? আমার নবী বলছেন, আলী আমি বসে যাচ্ছি, তুমি আমার ঘাড়ে চেপে যাও, চেপে গিয়ে মূর্তিটাকে ভেঙে ফেলো। মওলা আলী বলেছিল, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পদতলে আমার মা বাপ কুরবান, নবী আপনার পবিত্র কাঁধে আমি পা রাখবো কেমন করে গো? ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র পাক কাঁধে পা রাখা আমার দ্বারা সম্ভব নয়। নবী আমি বসে যাচ্ছি, আপনি আমার কাঁধে পা রেখে চেপে যান। আমার নবী বলেছিলেন, আলী আজ আমার কাঁধে তুমি চাপো, কারণ তোমার কাঁধে যদি আমি চাপতে যাই নবুয়তের ভার তুমি সহ্য করতে পারবে না। নবুয়তের ভার তুমি সহ্য করতে পারবে না, সেটি তুমি আমার কাঁধে চেপে। আলী চাপলেন, সেই মূর্তিটাকে ভাঙা হলো, কাবা পরিষ্কার হলো। বেলাল ছাদে চেপে আজান দিল। आती है काबे से ये सदा, हजरत बेलाल ने काबे से दी सदा, हैया अलस सलाह हैया अलल फलाह, इरशाद किबरिया है फरमान मुस्तफा। अरे बांदर गुला सोजा हबी ना तोरा ना। इरशाद किबरिया है फरमान मुस्तफा, साहिब बोलेन हैया अलल फलाह हैया अलस सलाह हैया अलल फलाह हैया अलस सलाह। जब हजरत बेलाल ने काबे से दी सदा, हैया अलस सलाह हैया अलल फलाह, इस्लाम के आलम को उठा या हुसैन ने, इस्लाम के आलम को उठा या हुसैन ने, बातिल के आगे सर न झुकाया हुसैन ने। क्या दीन है बचाया हुसैन ने,
आज भी करबल से आती है ये सदा, हैया अलल सलाह हैया अलल फलाह हैया अलल सलाह हैया अलल फलाह। বাবাজি ভাইরা, আমার নবী কাবা পরিষ্কার করে নামাজ আদায় করার পর সাফা পাহাড়ের উপরে নবী গিয়ে বসলেন। কিছু সাহাবা সঙ্গে করে মক্কা থেকে দলে দলে লোক বেরিয়ে আমার নবীর দিকে ছুটে যায়। আমার নবী সবাইকে দেখে, চিনতে পারে আর সবাইকে ক্ষমা করে দেয়। যখন অপরাধীরা যারা আমার নবীকে তিলে তিলে কষ্ট দিয়েছিল আমার নবীর সামনে আসে, নবী বলেন, ওগো মক্কার কুরাইশি কাফিরেরা, আজ আমি মুহাম্মদ তোমাদের সাথে কি ব্যবহার করতে পারি বলো? তারা বলেছিল, আমরা জানি তুমি তো দয়ার সাগর, তুমি রহমতুল লিল আলামিন, তুমি দয়া দিয়ে মায়া দিয়ে ভরা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করতে পারো, নচেৎ তুমি চাইলে